দ্বিতীয় টি-20 ম্যাচের আগেই বদলে গেল ভারতীয় দলের প্লেয়িং 11। নম্বর 1 থেকে নম্বর 11 সব কিছুতেই চূড়ান্ত সিদ্ধান্ত। যারা প্রথম ম্যাচে দলকে সমস্যায় ফেলেছিল এবার তাদের জন্য আর কোনো জায়গা নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচ জিতেই 1-0 এগিয়ে ভারত। এবার চণ্ডীগড়ে দ্বিতীয় ম্যাচ, এই ম্যাচ জিততে পারলেই সিরিজে 2-0 এগিয়ে যাবে। তাই প্রশ্ন একটাই, এই ম্যাচে ভারতীয় দলের নতুন প্লেয়িং 11 কেমন হতে চলেছে? চলুন দেখে নেওয়া যাক। এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথম ম্যাচ জেতার সত্ত্বেও 3 জন খেলোয়াড় এমন ছিলেন যাদের পারফরমেন্স দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই 3 জনের বিদায় প্রায় নিশ্চিত। সবার আগে তিলক ভার্মা আবারও ব্যর্থ, অস্ট্রেলিয়াতেও কিছু করতে পারেননি। এশিয়া কাপে একটি ইনিংস বাদ দিলে ধারাবাহিকতা নেই। প্রথম টি-20তেও ফ্লপ। এখন বড় প্রশ্ন, আর কতদিন সুযোগ পাবে তিলক ভার্মা? আইপিএলেও তো তিনি ধারাবাহিক রান করতে পারছেন না। তাহলে ঠিক কি দেখে তাকে বারবার খেলানো হচ্ছে? এরপর আকসার প্যাটেল। নম্বর 5-এ আকসার প্যাটেলের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এই পজিশনে তার কার্যকারিতা খুব সীমিত। তার জায়গায় প্রপার ব্যাটসম্যান বা স্পেশালিস্ট বোলারকেই খেলানো বেশি প্রয়োজন। আর তৃতীয় নাম শিবম ডুবে। এখন তিনি যেন দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। অনেকে তার মধ্যে হার্দিক পান্ডিয়াকে খুঁজছেন, কিন্তু বাস্তবটা হলো হার্দিক একজনই, শিবম ডুবে তার ধারে কাছেও নেই। এই 3 জনকে বাইরে রেখে নতুন করে দল সাজানো দরকার। তাহলে কারা খেলবেন? ওপেনিংয়ে কোনো সন্দেহ নেই, অভিষেক শর্মা আর শুভমান গিল। এই জুটিকে আপনি 2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত ওপেনিং করতে দেখতে পাবেন। ওপেনারের জায়গা একেবারেই পাকা। নম্বর 3-এ এবার সঞ্জু স্যামসন। আমার মতে এটাই সঞ্জুকে টিম ইন্ডিয়ার স্থায়ী করা সেরা সুযোগ। 3 নম্বর পজিশন তার জন্য একেবারেই পারফেক্ট। এই জায়গা থেকে তিনি বড় ইনিংস খেলতে পারেন। নম্বর 4-এ সূর্যকুমার যাদব। রান না পেলেও এখন তাকে বাদ দেওয়া ঠিক হবে না। এই সিরিজে অত্যন্ত তার সঙ্গে ধৈর্য ধরতে হবে। নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া। ভাই, হার্দিককে 6 নম্বরে নামানোর কোনো যুক্তি নেই। তিনি ম্যাচ উইনার। যত নিচে নামবে তত দলের ক্ষতি। প্রয়োজনে ইনিংস ধরে রাখতে পারবেন, আবার শেষের দিকে এসে ঝড়ও তুলতে পারবেন। টি-20তে 5 নম্বরই তার আদর্শ জায়গা। নাম্বার 6-এ জিতেশ শর্মা। প্রথম ম্যাচে তার হাতে বল কম ছিল, কিন্তু তিনি একজন হিটারদের 6 নম্বর পর্যন্ত আনাই বুদ্ধিমানের কাজ। নম্বর 7-এ ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডার সঙ্গে স্পিনার অপশন। চণ্ডীগড়ের উইকেটে তিনি কার্যকর হতে পারেন। ব্যাটিং বোলিং দুই দিক থেকেই। এরপর কুলদীপ যাদব। প্রথম ম্যাচে তাকে বসানো হয়েছিল, কিন্তু তিনি ম্যাচ উইনার। ভারতের টি-20 বিশ্বকাপ, এই বাস্তবতা মাথায় রেখে কুলদীপ যাদবকে খেলানো অত্যন্ত জরুরি। নম্বর 9 বরুণ চক্রবর্তী। স্পিনার হিসাবে টি-20তে এই মুহূর্তে তার বিকল্প নেই। যত ম্যাচ খেলবেন ততই তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতীয় দল। সিরিজ এখনও জেতা হয়নি, তাই জসপ্রীত বুমরাকেও খেলাতে হবে। সিরিজ নিশ্চিত হলে বিশ্রাম দেওয়া যাবে, তার আগে নয়। 11 নম্বরে আশদীপ সিং। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স। এবার খেলবেন নিজের ঘরের মাঠে। পাঞ্জাবের মাঠ, পাঞ্জাবের দর্শক, আশদীপের জন্য বাড়তি সুবিধা। সব মিলিয়ে এই প্লেয়িং 11টাই সেরা মনে হচ্ছে। এখন বলুন আপনার প্লেয়িং 11 কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের বিশেষ প্রয়োজন।